হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাপারেন্টলি আরফিন। আজ চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার এক্সাম ডের একটা ব্লগ নিয়ে। ক্লার্কশিপ পরীক্ষার পর থেকে অনেকগুলো এক্সাম এবং ব্যক্তিগত কিছু সমস্যার জন্য অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি। ভিডিওটা যেদিন শ্যুট করছি আজ 25শে ডিসেম্বর, তাই চলে এলাম একটা কেকের দোকানে কিছু কেক কিনতে। অনেক ঘুরে এটা সেটা দেখে অবশেষে একটা কেক পছন্দ করলাম। চলো কেকটা নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তারপর বাড়ি ফেরার পথে মাঠটায় একটু দাঁড়ালাম, একটু চা খাওয়ার জন্য এবং একটু সময় কাটানোর জন্য। সন্ধেবেলার টাইমটায় এখানটায় প্রচুর মানুষ এসে খেলা করে, শরীরচর্চা করে, দৌড়ায়। কেউ কেউ আবার শুধু আমাদের মতো চা খেয়েই সময় কাটিয়ে দেয়। এক কাকার কাছ থেকে 2 কাপ চাও নিয়ে নিলাম। আজ 26শে ডিসেম্বর, আমার এক্সামের দিন। সকাল সকাল উঠে হলুদ দেওয়া একটু গরম পানি বানিয়ে খেয়ে নিলাম। ঘরে আর চা খাইনি, একবার গুছিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। রাস্তার দোকান থেকে এই গরম গরম 2টো কচুরি আর একটু চা নিয়ে নিলাম। আমার যখন কোনো ব্যস্ততা থাকে বা পরীক্ষা থাকে, রান্না করার সময় থাকে না হাতে, তখন তাড়াতাড়ি এই দোকান থেকে কচুরি আর সামনের এই দোকান থেকে চা খেয়ে নিই। আচ্ছা, চটপট চাটা খেয়ে চলো বেরিয়ে পড়ি। এখন বাজে সকাল 10টা, কিন্তু শীতের সকাল, ঠান্ডা অনেকটাই আছে। ওই যে সামনে দেখা যাচ্ছে বারাসাত জেলা হসপিটাল। মেডিকেল কলেজটা হয়ে বারাসাত হসপিটালের রূপটা এখন অন্যরকম হয়ে গেছে। এই যে সামনের মার্কেটটা, এখান থেকে আমি বাজার করি। বাজারটা সকাল 6টার থেকে শুরু হয় এবং কোনো কোনো দিন দুপুর 12টা 1টা পর্যন্তও চলে। এই স্টেশনে পৌঁছে গেলাম। এবার চলো টিকিটটা কেটে নিয়ে এবার ট্রেনটা ধরি। আমি ধরবো বারাসাত শিয়ালদা লোকাল। আমার পরীক্ষার সেন্টার ছিল বিআরটিতে। বিআরটি স্টেশনে নেমে বেশ 10 থেকে 15 মিনিট হেঁটে হেঁটে যেতে হয় আমার পরীক্ষা সেন্টারে। এই আমাদের পরীক্ষার সেন্টার। চলো এবার উপরে উঠি। আমাদের সিট পড়েছে 3 তলায়। এই কলেজের 3 তলায় একটা বড় অডিটোরিয়াম আছে, সেটাই আমাদের পরীক্ষার হল। এই যে সব স্টুডেন্টস অডিটোরিয়ামের বাইরে দাঁড়িয়ে পড়াশোনা করছে, অনেকে ভিতরেও বসে আছে। আমার সিট পড়েছে একদম মঞ্চের সামনে, প্রথম রোড, প্রথম বেঞ্চে। আজ 2টো পরীক্ষা আছে। প্রথম পরীক্ষাটা হয়ে গেল। প্রথম পরীক্ষাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি ক্যান্টিনের দিকে। এবার কিছু খাওয়া দাওয়া করবো। পরীক্ষাটা 2 ঘন্টার ছিল, CC1। পরীক্ষাটা বেশ ভালোই হয়েছে। এখন খাবারের অর্ডার দিয়ে বসে আছি, খাবারটা পেলে খাওয়া শুরু করব। কলেজের ক্যান্টিনটা বেশ ভালোই, মোটামুটি অল্প দামের মধ্যে খাবারটাও ভালো। আবার 1 ঘন্টার টিফিন পিরিয়ড শেষ করে চলে এলাম দ্বিতীয় পরীক্ষা দিতে। এই সবাই আবার পড়ছে। দ্বিতীয় পরীক্ষাটাও শেষ করে বেরিয়ে এলাম। পরীক্ষাটা 2 ঘন্টা থাকলেও আমার 1.5 ঘন্টাতেই কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই সবার আগে খাতা জমা দিয়ে বেরিয়ে গেছি। সূর্যটা বেশ আকাশে ঢলে গেছে একদিকে। কলেজটাই এখন নিস্তব্ধ, কারণ বেশিরভাগ স্টুডেন্টরাই এখন পরীক্ষা দিচ্ছে। আমি আগে বেরিয়ে এসেছি, কারণ আমার পরীক্ষাটা হয়ে গেছে। তাই দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে ট্রেনটা ধরে বাইরে চলে যাবো ভাবছি। ওই যে সামনে গেটের সামনে সব বাবা মায়েরা অপেক্ষা করছে। আমি একা এসেছি, তাই কারোর জন্য অপেক্ষা না করে সোজা চলে যাচ্ছি স্টেশনের দিকে। কলেজ থেকে হেঁটে যেতে 10 থেকে 15 মিনিট লাগে।
যেহেতু কোনো তাড়া নেই তাই হেঁটে হেঁটে ধীরে ধীরে যাচ্ছি। ট্রেনে উঠে পড়েছি। বিরাটি থেকে বারাসাত এই 4-5টা স্টেশন, তাই আর না বসে গেটের ধারে দাঁড়িয়ে আছি। রাস্তায় আস্তে আস্তে এই আর্টগুলো দেখলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, বারাসাতে ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে গেছিল, কারণ সেকেন্ড পরীক্ষা শেষ হলো 4:30টার দিকে। তারপর 5টার দিকে বারাসাতে যখন পৌঁছালাম বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল। বারাসাত ট্যাপারালির পাশে এই শতদল মাঠে এখানে একটা মেলা হচ্ছে, তাই ভাবলাম একটু ঢু মেরেই যাই। পরের দিন আর এক্সাম নেই, তাই একটু সময় কাটালাম এখানেই। এই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর ডান্স করলো। আর মেয়ে হয়ে কানের দুলের দোকানে থামবো না সেটা কি হয়, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কানের দুল দেখলাম অনেকক্ষণ। আর দেখলাম এই পুতুলগুলো। এবার কিছু খাওয়া দাওয়ার পালা। অনেক ঘুরে ঘুরে ভাবলাম একটু সাউথ ইন্ডিয়ান কিছু ট্রাই করি। এই যে এখানে মেশিনের মাধ্যমে ইডলি ডো তৈরি করা হচ্ছে। পড়াশোনার বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ এই কদিন বই নিয়ে পড়াশোনা একটু কমই হচ্ছে। এখন পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত আছি, তো আজকের ভিডিওটা শুধুমাত্র পরীক্ষার উপরেই দেখালাম। আশা করি খুব তাড়াতাড়ি স্টাডি ব্লগ দিতে পারবো। আচ্ছা, তাহলে আজকের মতো এতটুকুই, টাটা। আর আজ যদি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে একবার ঘুরে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।